হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা চলে এসেছি রেবেকা ফ্যামিলি ব্লগ থেকে। আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। আমাদের চ্যানেলটা নতুন, তাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি সেজন্য দোয়া করবেন। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো জাস্ট আমরা দুজন মিলে কমপ্লিট করব, মানে ও আর আমি। আমাদের এক্সট্রা কেউ নাই কমপ্লিট করার জন্য, আমরা অসহায় মানুষ। তো যাই হোক, আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমার শরীরটাও তেমন একটা ভালো নেই। তো তারপরেও চলে এসেছি আপনাদের জন্য ভিডিও করতে। আসলে নতুন নতুন জাস্ট ভালো লাগে। কিছুদিন আগে আমি বর্তমান যেই গেমটা খেলবো এটা কিছুদিন আগে সবাই খেলেছে। দুষ্টামি করি না, রবি। যাই হোক, বাচ্চা তো তাই খুব দুষ্টামি করে। আমরা কিছুদিন আগে এই গেমটা দেখেছি, খুব চলেছে। এখন মনে হলো ঠিক আছে আমরাও করতে পারি। ও আমাকে বলতেছে চলো আম্মু একটা ছোটোখাটো ভিডিও করাই যেতে পারে। আজকে যেই যে গেমটা আমরা খেলবো সেটা হলো, আপনারা হয়তো দেখতেই পারতেছেন স্ক্রিনে আমাদের হাতে ডিম আছে। এই ডিমগুলো সিদ্ধ সব, মানে যে একটা করে এটাকে উড়ায় মাইরা ওই যে খেলে না একটা, এটার নাম আমি জানি না, এই গেমটার নাম। জাস্ট সবাই খেলে বেলা খেলতেছি। তো এই গেমটা এটাকে ছুঁড়া মারবো উপরের দিকে, তারপর এটা যখন ঘুরা সোজা হয়ে পড়বে তখন একজন একটা করে ডিম পাবো। তো আগে সব বলে দিচ্ছি, এই আমার ভাগিনা আর আমি আম্মু হই। আম্মু, খালামুনি, আন্টি, হোয়াটএভার, যেটাই হোক, যেটাই বলতে পারে যে কেউ। তো আমি ওর আম্মু। আজকে আমরা দুজন মিলে এই ভিডিওটা করব, মানে চ্যালেঞ্জ ভিডিও। যে লাস্টে মানে যে গেমটাতে হারবে তার জন্য অসাধারণ কিছু একটা আছে, মানে যে হারবে ডেয়ার তার জন্য একটা ডেয়ার আছে। আমরা তাকে কিছু একটা করতে বলবো, বা ডেয়ার তো মানে বুঝেনি। তো যাই হোক, আজকে বৃষ্টির দিন ছিল, তাই আজকে মোটামুটি দেখা যাচ্ছে বাহিরে একটা মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, তেমন একটা আলো ছিল না। আলো ছিল কিন্তু সূর্যের আজকেও কোনো দেখা পাওয়া যায়নি, সারাদিনই অনেক বেশি বৃষ্টি গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমাদের গেমটা শুরু করব। তো আগেই বলতাছি যে হারবে তার জন্য কিন্তু খুবই অসাধারণ কিছু ওয়েট করতেছে। সত্যি খুবই আফসোসের বিষয়, সেটা যেই হোক, ও বা আমি। তো এখন আমরা গেমটা শুরু করবো। আগে কে দিবে? আমি। তুমি? না, আমি বড়। আমি ছোট। হ্যাঁ তুমি ছোট, দেখো ছোট থেকে বড়। ছোট থেকে বড় হও, কিন্তু বড় থেকে ছোট নয়। তুমি তো ভুল করলা বানাইছো। যাক, কোনো ব্যাপার না, মাঝে সাঝে ভুল সবারই হয়। ওয়েট, এই যে গেমটা খেলতেছো, যদি হারো তাহলে কি তুমি তোমার দেয়ার নিতে রাজি হবা? বলতে পারি না। এই যে দেখছে, মানে ও হইল গিয়া, কেন তুমি বলতে পারো না? তোমাকে বলতে হইব, তুমি যদি হারো তাহলে তোমাকে দেয়ার করতে হবে। কেন পারবা না? তোমাকে ডেয়ার করতে হবে, এটা কিন্তু হইতেছে না। এর জন্য আমি তোমাকে প্রথমেই জিজ্ঞাসা করছি, কারণ তুমি, ও প্রচন্ড পরিমাণে কাইটটা, ও মাঝে মাঝে এরকম করে, মানে গেমে যখন নিজে হাইরা যেতেছে বা নিজে জিততে পারতেছে না তখন মানে পুরো গেম উল্টাই নিবে। তো এর জন্য আগে বলতেছে যে গাইসের কিন্তু সবাই কিন্তু দেখতেছে, ভিডিওটা কিন্তু সবাই দেখতেছে, তুমি ডেয়ার নিতে রাজি তো? না বলতে পারি না, সবাই দেখতেছে। আচ্ছা ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু পরে ভিডিও থাকবে, ঠিক আছে? ওকে। হারলে তোমাকে ডেয়ার নিতে হবে। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার নিতে হবে। হ্যাঁ অবশ্যই, কেন না, আমিও নিব। না হলেই হয়। চিন্তা করো না তুমি, আসলে আমি এই গেমটা তেমন একটা পারদর্শী না। আমি এই গেমটা এর আগেও তেমন একটা খেলি নাই, কিন্তু ওই কিন্তু অনেকবারই খেলছে মোটামুটি ভাবে দেখা যাইতেছে। সো আর এটা হলো গিয়া 90%ই ভাগ্য ডিপেন্ড করে আমার কাছে, কারণ আমি এই গেমটা পারি না। এখন যে হারবো তার তো অবস্থা খারাপ, আর যে জিতবো সে তো ওকে ডান ঠিকই আছে। আল্লাহ তুমি বাঁচাইও। হ্যাঁ তুমি চেষ্টা করে দেখতে পারো। এভাবে না, এভাবে মারতে হয়। না এটা আমি মানবো না, তুমি একবার দিছো না, শেষ তোমার। কখন ডিমগুলি জিততে পারবো আমি?
আমি পেয়েছি, কারণ আমি ফার্স্টেরটা ফালাইতে পারছি, ও পারে নাই এখনো দাঁড় করাইতে। যদি পারে হয়তো বা ও ডিম পাইবো, বাট হ্যাঁ আমি আগেই বলতাছি, সত্য কথা বলতে আমি তেমন একটা ডিম সিদ্ধ খাই না, কিন্তু যদি সেটা কোনো গেম বা চ্যালেঞ্জ ভিডিও হয়ে থাকে তাহলে অন্য হিসাব। আর ও কিন্তু ডিম তেমন একটা খাইতে চায় না, কারণ আজকাল সবাই একটা কমন বিষয়, কেউ ডিম দুধ খাইতে চায় না, তো আমরাও তাদের মধ্যেই পড়ি। এখন দেখা যাক রবিউল কি করে। এটা ফার্স্ট ডিম আমি পাইছি। রবিউল তুমি হারলে কিন্তু তোমার জন্য একটা ডেয়ার ওয়েট করতেছে, তুমি কিন্তু ডেয়ারটা করো। তো ফার্স্ট ডিম যেহেতু আমি পাইছি, ডিমটা আমার। এখন দেখা যাক ও কি করে। মাথায় টেনশন ঢুকে যাচ্ছে। হ্যাঁ টেনশন করো, কারণ হারলে বেশ ভালো একটা বিষয় তোমার জন্য অপেক্ষা করছে, যেটা তোমার জন্য একটা রিমাইন্ডার মতো, যেটা তুমি পারবা না করতে। তো তুমি গেমটা তাড়াতাড়ি জেতার চেষ্টা করো। চাই না ডেয়ারটা দিতে। ও একটা পেয়ে গেছে ডিম, সত্যি। এবার দেখা যাক কি হয়। আচ্ছা এখন বলো, তুমি একটা ডিম পেয়ে তোমার ফিলিংসটা কেমন, আমি জানতে চাই। আমার ফিলিংস হচ্ছে আমি অনেক আনন্দিত নয়। আমি একটা ডিম পেয়েছি, আমি আরো বেশ কয়েকটা পেলে অনেক খুশি হব। আচ্ছা এখন আরেকটা ডিম থেকে মনে পড়লো আরেকটা বিষয়। এই যে যে ডিমটা দেখতেছেন না, আমার ভাগিনা কিন্তু অলওয়েজ এই ডিমটা পেয়ে থাকে পরীক্ষার হলে, শুধু ও না আমি নিজেও পাই। তো আমরা কিন্তু ওই ডিম পাওয়া স্টুডেন্ট, কিন্তু আফসোসের বিষয় পরীক্ষার হলে ডিম পাইলে মাই খাইতে হয়। আর এই জায়গায় ডিম তো ডিমই, ঘরের ডিম খাইলে আদর। কতটা ডিফারেন্স দেখছেন, দোনোটাই কিন্তু ডিম, কিন্তু কি পরিমাণে পার্থক্য এই দুটা ডিমের মধ্যে। তো আপনারা কারা কারা পরীক্ষা হলে কখনো ডিম পান নাই, তারা তারা কমেন্ট করে জানান। আরেকটা ইয়েস, আরেকটা পেয়ে গেছি। হ্যাঁ তুমি ভালো খেলতেছো, সরো বুঝছি। আমাকে ভালো খেলবো, তুমি হ্যাঁ। পারবে না, হেরে যাবে, একটা নিয়ে বসে থাকবে। আপনারই বলেন এখন ওরে কি বলা উচিত। হ্যাঁ কি বলা উচিত ওরে? ও নো, কখন আমারটা দাঁড়াবে? এখন ডেয়ার করতে হবে না, মনে হইতাছে ডেয়ারটা আমি ওরে দিতে পারবো। এতক্ষণ মনটা খারাপ হইতাছিল, কিন্তু এখন ভালো লাগতাছে না, আমিও সমান সমান আছি। ছোট মানুষের কাছে হাইরা গেলে ব্যাপারটা কত লজ্জার, কি পরিমাণ লজ্জা, একে যদি ছোট কেউ হারায় দেয়। আহা, থাক কান্না করো না, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছি। তোমার জন্য আমি আশা করতেছি তুমি ডেয়ারটা পাবা রবিউল। আমি খুব করে চেষ্টা করতেছি ডেয়ারটা যেন ও পায়, কারণ ডেয়ারটা আসলে খুবই ভয়ানক একটা ডেয়ার, যেটা আসলে ডেয়ারটা কি বলবো, খুব ডেঞ্জারাস। এই ডেয়ারটা আমি করতে চাই না। হ্যাঁ আর যেটা ডেয়ারটা কিন্তু ওর জন্য আরো বেশি খাতারনাক, আমার জন্য যা খাতারনাক তার থেকেও বেশি খারাপ ওর জন্য। কারণ ডেয়ারটা আসলে যে বিষয়ের উপরে হবে বা যেটার উপরে ডেয়ারটা হবে, ও কিন্তু একদম সেটা পারে না বা সেটাই করে না, ও ওই জিনিসটা থেকে 50 হাত দূরে থাকে। বাট আশা করতেছি ডেয়ারটা যেন ওরে দিতে পারি। Shit. ইয়েস, আরেকটা পেয়ে গিয়েছি, তিনটা পেয়েছি। তুমি শিওর হারবে হারবে হারবে, আমি লিখিত দিব। ওকে দেখা যাক কে হারে, পুরাটাই সময়ের অপেক্ষা। ওকে দেখবো কত সময় থাকে তোমার হাতে।
বলার নাই। কেন তুমি কি এটা দেখছো পেয়ে গেছে, আর দুটা তুমি না পেলে তুমি খেল খতম। তার মানে এবার বোঝা যাচ্ছে ডেয়ারটা হয়তো বা আমাকে নিতে হবে, কিন্তু সত্য কথা বলতে ডেয়ারটা আসলে মোটামুটি অনেকটাই টাফ। চাইলেও সবাই ডেয়ারটা করতে পারবো না, নর্মালি এইসব ডেয়ার কেউ করতেও চায় না, কিন্তু কি বলবো আমার কিছু বলতে ইচ্ছা করতেছে না, আমি ডেয়ার করতে চাই না। আমি শুরুতেই বলছিলাম ও ভালো খেলে, আমি খারাপ খেলি, দেখছেন তার প্রমাণটা পাইছেন। ও সত্যি অনেক ভালো খেলে, ও মানে আগে থেকে এটা মানে কি বলবো আগে থেকে এগুলা পারতো, আমি পারতাম না বিধায় আজকে এই অবস্থা, ওর কাছে আমার এইভাবে হারতে হইতেছে। মানে একটা ছোট মানুষ বয়সের থেকে ছোট কারো কাছে হারা যে আসলে কতটা কষ্টকর, এটা একমাত্র যারা যারা জিততে পারেন নাই বড় হওয়া সত্ত্বেও শুধু একমাত্র তারাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। তোমারটা শেষ। ও এবার দোয়া কর যেন তোর থেকে আর না হারি আমি। আপনারাও তুমি আমার জন্য হারবে। দোয়া করবেন। তুমি শিওর হারবে, শিওর। হ্যাঁ শিওর, কি জানি হয়তো বা হারলেও হারতে পারি। ও মাই গড, না দাও। ইয়েস, সমান সমান, যদিও ম্যাচটা ড্র হইছে, কিন্তু সত্য কথা বলতে এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না যে ম্যাচটা ড্র হইব। আমি ভাবছিলাম আমি হয়তো বা জিততে পারবো, যেহেতু আমরা এখন আচ্ছা, গেমের মধ্যে কেউ জিততে পারি নাই। এখন এই মুহূর্তে আমাদের গেমটা প্রায় শেষ পর্যায়ে, আমরা যেহেতু কাবার ম্যাচটা ড্র হইছে, আমরা এখন একটা রক পেপার সিজার খেলে একটা ডিসিশনে পৌঁছাতে চাইতেছি, কারণ আসলে ডেয়ারটা একজনকে দেওয়া লাগবে, আর অলমোস্ট অনেকটা সময় হয়ে গেছে, আর ডেয়ারটা এখনো কাউকে দেওয়া যায় নাই, কারণ আমরা আবারও ম্যাচ ড্র করছি। দেখা যাক রক পেপার সিজারের মধ্যে যে হারবে ডেয়ারটা ঠিক তারই। তো রবিউল, তোমার কি মনে হচ্ছে তুমি জিততে পারবে গেমটাতে? ইয়েস, সত্যি? মানে কনফিডেন্স। আচ্ছা, এত কনফিডেন্স কোথা থেকে পাইতাছো তুমি? জানি না কোনটা পাচ্ছি। কোথেকে পাইতাছো না, বাট আমি কনফিডেন্ট পাইতাছি, আমি হাইরা যাবো, এটাই আমার কনফিডেন্ট। আমি জিততে পারবো কিনা আমি জানি না, আর আমার কেন যেন মনে হইতাছে আমি হাইরা যাবো। আমি চাইতাছি না ডেয়ারটা নিতে, ডেয়ারটা ওরেই দিতে চাইতাছি। আপনারাও দোয়া করেন যেন ডেয়ারটা ওরেই দিতে পারি, আর আপনারা কমেন্ট করে জানান পরের বার আমরা কোন গেমটা খেলবো আপনাদের জন্য। তো রবিউল আসো, রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। হেই, তুমি কি আমারটা দেখতেছো? হ্যাঁ নয়, না, তুমি আমারটা কিছু করতেছো, তুমি কোনো আচ্ছা, কাইন্ডামি না। করতেছো, Okay, তুমি আবার। কোনো কাইন্ডামি করতেছো? No. সত্যি? হ্যাঁ, আর ইউ শিওর? ইয়েস শিওর। ঠিক আছে। রক পেপার সিজার। শিট, লাস্ট। রবিউল, তোরটা আর আমারটা এত ম্যাচিং কিভাবে হইতাছে? হ্যাঁ, ভাগ্যের খেলা। আপনাদের কি মনে হয় এটা কি সত্যি ভাগ্যের খেলা? আমার কিন্তু বেশ সন্দেহ হইতাছে এর উপরে। ঠিক আছে, নাও রক পেপার সিজার। ও ইয়েস, আমি জিতে গেছি, ও হেরে গেছে, এবার ডেয়ারটা ওকেই করতে হবে। আমি জিতে গেছি, থাক কাইনো না। এখন ও ডেয়ার করবে, আমি জানি আমি ওকে কি ডেয়ার দিব, আর আমি যে ডেয়ারটা দিব এটা সত্যি খুব মজাদার।
তোমার অবস্থা এখন খুব খারাপ হতে যাইতেছে। তো এখন যে হারছে, ও যেহেতু হারছে ওর জন্য একটা ডেয়ার ছিল। সত্য কথা বলতে ডেয়ারটা নর্মালি এটা আপনারা হয়তো দেখতেই পারতেছেন, কাঁচা লঙ্কা, এটা হলো কাঁচা মরিচ। আর এটা কিন্তু খুবই ঝালালা একটা মরিচ। দেখা যাইতেছে ও নর্মালি মরিচ খাই না, ও দোকানে গেল বলে আমার পেঁয়াজ মরিচ ছাড়া মুড়ি ফুচকা চাই, দেন পেঁয়াজ মরিচ ছাড়া। কিন্তু আমার প্ল্যানিং শুরু থেকে এটা ছিল ওরা আমি কাঁচা মরিচ খাওয়াবো। তো এখন সত্যি আমি চান্সটা পাইতেছি, প্রথমে একটু কনফিউজ ছিলাম যে ওকে আমি আদৌ কি কাঁচা মরিচটা খাওয়াইতে পারবো কি পারবো না। তো এখন দেখি না, ওরা আমি কাঁচা মরিচটা খাওয়াইতে পারতেছি। হ্যাঁ, ও যে কাঁচা মরিচটা খাইতেছে, ও কিন্তু খাইতে চায় নাই। ফার্স্ট ওর জোর করা হইতাছে কাঁচা মরিচটা খাওয়ার জন্য, কারণ এটা ডেয়ার ছিল ওর। তো ওরা বলে এখন তুমি যাও গিয়া কাঁচা মরিচটা খাও, সবার সামনে খাবা। এখন তুমি সবার সামনে বসে কাঁচা মরিচটা খাবা, নাও খাও। এই যে দেখেন ও মরিচটা সত্যি খাইতেছে। হ্যাঁ খাও। তুমি যে কাঁচা মরিচটা খাওয়াইতেছো প্রমাণ কই? প্রমাণ দাও তাদেরকে, বুঝে যাও। এই যে ও কিন্তু সত্যি সত্যি কাঁচা মরিচটা খাইতেছে। আচ্ছা ঠিক আছে, আগে পানি খাও। certain place in time, staring outside the window, watching life go by. The air felt so clean and good as I held your hand in mine. These aren't